নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা বীরভূমের 6 শ্রমিককে জোর করে বাংলাদেশে। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের। 6 জনের অবস্থান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব। মুখ্য সচিবকে দিল্লিতে যোগাযোগের নির্দেশ হাইকোর্টের। দিল্লির মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগের নির্দেশ আর সমন্বয় করে হাইকোর্টের রিপোর্ট পেশের নির্দেশ। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। বাংলা কথা বলায় বাংলাদেশি তকমা বীরভূমের 6 শ্রমিককে জোর করে বাংলাদেশে। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট ইতিমধ্যেই তলব করা হয়েছে আদালতের তরফে, কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশে পুশব্যাক, এর তো একটা শেষ হবে। দেখো, সেই সংক্রান্ত নির্দিষ্টভাবে কোনো পর্যবেক্ষণ বা নির্দেশ আদালত দান করবে কিনা তার জন্য পরবর্তী শুনানি পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে, যেটা বুধবার ধার্য করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্র। তবে এক্ষেত্রে গতকাল ছিলাম উড়িষ্যার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট অত্যন্ত রুষ্ট হয়েছিল এই ধরনের ঘটনা জেনে, এবং একই সঙ্গে একগুচ্ছ প্রশ্ন মালা সেট করে দিয়েছিল, যে প্রশ্নগুলোর উত্তর ওড়িশার মুখ্য সচিবকে দেওয়ার নির্দেশ ছিল। আজকের ঠিক তার অনুরূপ ঘটনা ঘটলো, এবং এক্ষেত্রেও বীরভূমের পাইকর, সেই পাইকরের 2 পরিবারের তরফে যে মামলা ছিল হেভিয়াস কর্পাসে, সেই মামলার প্রেক্ষিতে আদতে এই হয়ার অর্থাৎ এই যে 6 জন সদস্য, তার মধ্যে 2 জন শিশু রয়েছে 5 থেকে 6 বছর বয়স, যাদের একজন নাবালক রয়েছে 15 বছরের। এই পরিবার কোথায় রয়েছে, তারা কি সত্যি বাংলাদেশে রয়েছে কিনা নাকি দিল্লিতে অন্য কোথাও রয়েছে, এই পুরো বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্টে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্য সচিবকে বলা হয়েছে, যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে দিল্লির মুখ্য সচিবের সাথে কথা বলবেন আমাদের রাজ্যের মুখ্য সচিব, এবং এই বিষয়টা নিয়ে আদালতে যে ধরনের প্রশ্নগুলো গতকাল উড়িষ্যার ক্ষেত্রে করা হয়েছিল, একই রকম ধরনের প্রশ্ন, অর্থাৎ এরা কোথায়, এদের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে কিনা, এফআইআর হয়ে থাকলে কোনো পদক্ষেপ হয়েছে কিনা, তাদের গ্রেফতার বা আটক করা হয়েছে কিনা, বা সত্যি কিন্তু পুশব্যাক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি আইনি প্রসিডিং হয়েছে, এই ডিটেলসটা দিল্লির মুখ্য সচিব আমাদের রাজ্যের মুখ্য সচিবের আদালতের হয়ে প্রশ্ন করে সেগুলো জানবেন, এবং সেই রিপোর্টটা আমাদের রাজ্যের মুখ্য সচিব পাঠাবেন বুধবার দিন আদালতে। এবং সেক্ষেত্রে তুমি যে শুরুতেই প্রশ্নটা করলে, অর্থাৎ এই ঘটনা থামবে কবে, এই প্রবণতা বন্ধ হবে কিনা, সেক্ষেত্রে আদালতের পরবর্তী শুনানি এবং নির্দেশ দান পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে আদালত যে অসন্তুষ্ট বিষয়টাতে তা এক প্রকার তাদের কথাবার্তা বা প্রশ্নোত্তরের মধ্য দিয়ে স্পষ্ট। বেশ অর্ণব।